মাত্র ১,০০০ টাকা খরচ করে আপনারা বানাতে পারবেন আমার মতো এত সুন্দর একটা ডালা। আপনারা সব জায়গায় দেখবেন যে ৪,০০০, ৫,০০০ টাকা করে একেকটা ডালা সবাই সেল করতেছে। তো সেটা দেখে তো আমার নেয়ার ইচ্ছাই নাই যে এত টাকা দিয়ে কিভাবে একটা ডালা নিতে পারে। তো এর জন্য আমি বাসায় বানায় ফেললাম এত সুন্দর একটা ডালা। কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর গাইস, বলতে গেলে আজকের এই ভিডিওটা না, আর কিছুদিন আগের ভিডিওটা আমার এডিটিং করার সময় পাচ্ছি না দেখে ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে। তো কথা না বলে মূল ভিডিওটা শুরু করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মে বিথি হোসেন, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। গাইস, আজকে আমরা বানাচ্ছি ডালা। তো এখানে ডিমের কোরমা, তারপরে রোস্ট, তারপরে গরুর মাংস, কাবাব, পেঁয়াজের, এটাকে কি বলে জানি না, পেঁয়াজ ভাজা যে বলি আমি। তো এখানে সর্বপ্রথম আমরা যেটার ভিতর আমরা ডালাটা সাজাবো সেটার ভিতর অনেকগুলা পোলাও নিয়ে ডালার ভিতর রাখবো। রেখে সুন্দর করে চারপাশে গুছিয়ে রেখে তারপরে এখানে দিব হলো রোস্ট, কাবাব। তো ডালাটা খুবই সুন্দর হবে যদি আমরা সুন্দর মতন করে গুছিয়ে রাখতে পারি। তো মাঝখানে একটু জায়গা রাখবো, কারণ এখানে দিতে হবে গরুর মাংস, আর এখানে উপর দিয়ে আমরা এখন বেরেস্তা দিচ্ছি। তো কারণ বেরেস্তা আমরা দিতে ভুলে গেছি না, আমরা রাখছি যেন পরে সুন্দর করে ডেকোরেশন করা যায়। তো এখানে আমরা গরুর মাংস এক বক্স রাখবো এখানে। তো গরুর মাংসটা ভাই এত লোভনীয় খেতে, আমার অনেক মন চাচ্ছে এই ভিডিওটা দেখে এখনই খেয়ে ফেলি। এখন তো আর খাওয়া যাবে না, তো আবার রান্না করে আবার খাবো। তো গাইস, আজকে তোমরা বলবো যে হঠাৎ বিথি কেন ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে। তো এটাই তো ভাবছি কেন এরকম ভয়েস দিয়ে বানাচ্ছি। তো আজ দেখলাম তোমরা কোন ভিডিওটা বেশি পছন্দ করে, এভাবে ভয়েস দেওয়া না ভয়েস ছাড়াটা। আমার ভয়েস দিয়ে একটু ভালো লাগে না, যেটা সত্যি কথা বলছি। তো গাইস, তোমরা কারা কারা এখনো লাইক করোনি ভিডিওতে, তাড়াতাড়ি লাইক করে ফেলো। আর এখানে দিয়ে দিয়েছি বাট মানে মাঝখানে রেখে দিয়েছি যে মূল যে গরুর মাংসটা, তারপর চারপাশ দিয়ে দিব রোস্ট। আমার পছন্দ, তোমার পছন্দ, সবার পছন্দ রোস্ট। তো এই রোস্ট গুলো অনেক মজা হয়েছে। পরে চারপাশে রোস্ট দেওয়া হয়ে গেছে। তো এখানে আম্মু একটু ঝোল দিয়ে দিচ্ছে এবার, কারণ ঝোল ছাড়া কিভাবে খাবে। তো তাই জানো আমি এত কষ্ট করে ডালা বানাচ্ছি, বা ডালার ভিতর কেউ খায় নাই, সবাই প্লেটে করে খাইছে। আমি অনেক কষ্ট পাইছি যে এত কষ্ট করে আমি ডালা বানাইছি, কেন খায় নাই ওরা ডালায়। তারপর এখানে ডিম দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমের কোরমা, পরে ঝোল আলাদা করে বাটিতে রাখা হয়েছে। দেখো অনেক সুন্দর হয়েছে দেখতে, মাসাল্লাহ এখন অনেক সুন্দর লাগছে। পুরোটা যখন আমরা কভার করবো তখন আর কতই না সুন্দর লাগবে। সুন্দর লাগার কথাই তো, যেহেতু আমার আম্মু বানাচ্ছে। তো এখানে আমরা সবগুলা এখানে 4 জনের জন্য বানানো হয়েছে ডালাটা। আমি আরো বড় বানাতে চাইছিলাম, বাট আমাদের ঘরে এর থেকে বড় ডালা বা যেটাই বলে এটা নাই আমার ঘরে। তো এখানে দিয়ে দিচ্ছি কাবাব। কাবাবটা কার কার পছন্দ অবশ্যই বলবা। এটা কিন্তু গরুর কাবাব, অন্য কিছু না, এটা মুরগির বা কিছু না, এটা হলো গরুর। তো গরুর কাবাব। এখানে অলমোস্ট আমাদের ডালা সবকিছু গোছানো হয়ে গেছে। এখানে সবার এই সালাদ দিয়ে দেবো, কারণ সালাদ ছাড়া আমার মনে হয় না খাবারটা জমে। খাবারে সালাদ থাকলে আর কিছু লাগে না আমার কাছে যেহেতু। আর এখানে কে কে তোমরা গরুর গোশত পছন্দ করো বা রোস্ট পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর গাইস, তোমরা যদি চাও আমি এভাবে প্রতিদিন ভয়েস দিয়ে ভিডিও বানাবো, তোমরা যদি না চাও তাহলে আমি আর ভয়েস দিব না, এভাবে আগের মতনই ভিডিও করব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে বলবো, আমি নতুন করে ভয়েস দিব না, যেটা আছে সেরকমই থাকবে। তোমাদের অলমোস্ট ডালার রেডি করা হয়ে গেছে। ডালার খাবারগুলো মাশাআল্লাহ এত সুন্দর দেখতে লাগছে যে পুরাটা মনে হচ্ছে আমি বাইরে থেকে কিনে আনছি। বাইরে থেকে কিনে আনা আর আমি ঘরে বানাইছি, সেম লাগছে দেখো। আর আমি এখানে অনেক সুন্দর ঢং করতেছি। আমার ঢংগুলা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে বলবো। ওকে বলছি ছবি তুলতে, পারো ছবি তুলে নেয়, তোমার বেয়াদব। তোমার বান্ধবীরা আসবে, ঘরদোর অনেক সুন্দর করে চকচক করে গুছিয়ে রাখছি। আসলে তোমরা তো জানো আমাদের ঘরদোর এত গুছায় রাখতে মজা না, এখনো অনেক খাবার ছিল। দেখছো এত সুন্দর লাগছে খাবারগুলা, আমার মনে হচ্ছে এখনই আমি খাইয়া ফেলি। তোমরা কে কে ডালা অর্ডার করছো বা ডালা এরকম বাসায় বানায় বানায় খাইছো, এটা কিন্তু বলবা। গাইস, আমি ভিডিওর প্রথমে যে মিথ্যা কথাটা বলছি কে কে ধরতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আমি এখন বলবো না।
আমি বলেই দিই, আমি বলছি যে ১,০০০ টাকা দিয়ে সে ডালা বানাইছে। ১,০০০ টাকা আমার খরচ হয় নাই বা ১,০০০ টাকা দিয়ে ডালা পসিবল হয়, বাট আমি তো সবগুলো আমার ঘরেই ছিল। তো এখানে আমি র্যাপিং করে রাখবো, কারণ আমি ওদেরকে এটা দেখাইনি বা এরকম কিছুই বলিনি ওদের জন্য যে আমি ডালা বানাইছি। এটার জন্যই একটু স্পেশাল ভাবে আমি এটা র্যাপিং করে রাখবো, যেন ওরা দেখে অনেকটা সারপ্রাইজ হয়। তো আই গেস ওরা খুশি হবে এবং খুশি হয়েছে, ওরা অনেক পছন্দ করছে আমার ডালাটা। আর এটা আরেকবারও আমি বানায় আমার নানুদের জন্য নিয়ে গেছিলাম, সেটা তোমরা আমার অনেক আগের ভিডিওতে দেখবা। অনেক সুন্দর হয়েছে ডালাটা। তো এখানে আমরা ডালা টালা রেডি করতেছি, পরে আমি রেডি হব। অনেক কাজ আছে এখনো বাসায়। তা বললাম তোমাদের সাথে এরকম একটা ডালার রেসিপি শেয়ার করি। আগেরটা তোমরা অনেক পছন্দ করছো বা আগেরটা চাইছে যে এরকম একটা রেসিপি দিই। তো গাইস তোমরা তাড়াতাড়ি করে লাইক করে ফেলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস, অনেক কষ্ট হয় ভিডিও করতে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমার সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।